কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার তালা মোবারক প্রস্থ শ্রীমন্দির শ্রী অঙ্গনে দীর্ঘ 1 মাস ব্যাপী শ্রী শ্রী রাধা দামোদর উজাদর ব্রত বা নিয়ম সেবা বা কার্তিক ব্রতের এই হরি কথা সুধা যজ্ঞের পরম আয়োজন অমৃত প্রবাহ হরি কথা সুধা যজ্ঞের এই আয়োজনে শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথা কীর্তন এবং শ্রবণ মানসে ব্রতী হয়ে যারা আমরা শুভ উপস্থিতি হয়েছেন সর্বাগ্যে পরম আরাধ্য অস্মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ও নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন গৌড়ীয় গৌরব গ্রন্থে যার প্রবাহনাতায় রাগানুগা ভক্তি উজ্জ্বলকৃত অষ্টতর শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি শিল গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি নিত্য ধাম হতে তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা যাচনা করি তৎসহ শ্রীমন্দিরে এই সমঙ্গল মাঙ্গলিক আয়োজনে যে সকল মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ ও কল্যাণীয় মাতৃমণ্ডলী শ্রবণ মানসে তৃষিত উৎকণ্ঠিত হয়ে হরি কথা সুধারুজ ভাবুক রসিক হয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজকের যে আলোচ্য বিষয় সেটি ভক্তির মহিমা বা গরিমা এই প্রসঙ্গেই আজকের আমাদের আলোচনা বা সাক্ষাৎকার। ভক্তির মহিমা ও গরিমা। ভক্তি কাকে বলে? যেহেতু সাধ্য বস্তু সচ্চিদানন্দ ঘন ভগবানকে পাওয়ার জন্য যে সাধনা, এই সাধনার বিবিধ পথ আমাদের শাস্ত্রে বর্ণিত হয়েছে। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দান করেন, তিনি দাতা। কেউ অনাথিনী ভিখারিণী হয়ে সেই দান হাত জোর করে গ্রহণ করেন, তিনি গ্রহীতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন কেউ দাতা কেউ গ্রহীতা, ঠিক তেমনি আমাদের ভজন জগতে সাধন জগতে সব সাধন মার্গগুলো সমান নয়। একই ইষ্ট উপাসনা হলেও একই পরম পুরুষের প্রেম ভক্তি লাভের জন্য শাস্ত্র নির্ণীত যেসব ভজনের পথ আছে সব ভজনের মহিমা এক নয়।
তার মানে শাস্ত্রে সেই সাক্ষাৎ পরমাত্মা প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তির জন্য কর্ম, যোগ, ধ্যান বিভিন্ন সাধন মার্গ আছে। কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ ধ্যানী বা কেউ যোগী। ঠিক আছে। জ্ঞান জ্ঞান, কর্ম, ধ্যান এবং যোগ এই বহুবিধ সাধন মার্গ দিগদর্শন শাস্ত্র করলেও সর্ব উচ্চ কক্ষায় শিখরেন্দ্রী যে মার্গ, সেই মার্গটি হলো সর্বোত্তম ভক্তি মার্গ। কারণ পণ্ডিতের সাথে পণ্ডিতের লড়াই হতে পারে, ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের শাস্ত্রের প্রতিযোগিতা হতে পারে, শিক্ষিতর সাথেই পর্যালোচনা হতে পারে বিষয়বস্তুর, মূর্খ শিক্ষিতর সাথে হতে পারে না। ব্রাহ্মণের সাথে দশবিধ সংস্কারের সমালোচনা করতে পারে, একজন অশাস্ত্রীয় আত্মজোর সাথে ব্রাহ্মণ কি বা শাস্ত্র নিয়ে আলোচনা করবে। ঠিক তেমনি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবানের শুদ্ধা প্রেম ভক্তি লাভ করতে গেলে তাকে সমপর্যায়ের সেই ভজনের, ভগবত ভজনের অনুকূল বা ভগবানকে যাতে বিবশ করতে পারেন, ভগবান যাতে বশীভূত হন, সেই শক্তিশালীটা জ্ঞান, কর্ম, যোগ হতে পারে না, তা ভক্তি হতে হবে। পণ্ডিতের সাথে মূর্খের তর্ক কি হবে? মানায় কি? একজন দিগ্বিজয়ী পণ্ডিত আর একজন মূর্খ, তাদের মাঝে তর্ক বিতর্কের কোনো পর্যায়ে আসে না। দুজন পণ্ডিত হতে হবে তর্ক করতে গেলে। ঠিক তেমনি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবানকে বশীভূত করতে গেলে বা ভগবানকে প্রেম বা হৃদয়ের সেই প্রীতি ভাবনা দ্বারা চিরদিনের মতো তাকে লাভ করতে গেলে ভগবানের সমকক্ষ, ভগবানের মতো কৃপালু, শক্তিশালী আর মহা অচিন্তনীয় বিচিত্র ওইখানে জ্ঞান, কর্ম, যোগ, ধ্যান এদের অপেক্ষা আছে। অপেক্ষা হলো ভক্তি। না হলে কোন সাধনায় ভগবানকে বশ করা যাবে না। মহাজন বলছেন, ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম সকলই ভগবানকে প্রাপ্তির এক একটা দিগদর্শন, এক একটি পথ। কিন্তু জ্ঞান, কর্ম, যোগ, ধর্মের সাথে যদি ভক্তি সংযুক্ত না হয়, তাহলে ভক্তি শূন্য কোন সাধনায়, কোন তপস্যায়, কোন জ্ঞান, কোন কর্ম, কোন যোগে ভগবানকে প্রকৃত অর্থে প্রেম আস্বাদন, ভক্তি আস্বাদন সম্ভবপর নয়। এই হলো শাস্ত্রের সিদ্ধান্ত। তো এই ভক্তি কাকে বলে? ভক্তির প্রাপ্তির উপায় বা কি? এটাই শাস্ত্রের প্রধানতম দিগদর্শন। সম্বিত সার, লাদিনী সার তাকে বলে ভক্তি। সম্বিত সারা, লাদিনী সার তাকে বলে ভক্তি। লাদিনী বা সম্বিত এ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, তবেই আমরা ভক্তি তার মুখ্য অর্থ বা ভক্তির তাৎপর্য বুঝতে পারব।
লাদিনী শক্তিটা হলো সান্দ্রানন্দ আনন্দিনী শক্তি। স্বয়ং ভগবান হলো আনন্দময়, সচ্চিৎ আনন্দময়। তো স্বয়ং ভগবানকে যে শক্তি আনন্দ দান করে তার নাম সহজে লাদিনী শক্তি। স্বয়ং স্বপ্রকাশ, স্বয়ং সরাট বিভু, ভগবানের অন্তরে হৃদয়ে যে শক্তিটি আনন্দময়, ভগবানকেও আনন্দ দান করে, তাকে বলে লাদিনী। আমি একটু বোঝাতে চেষ্টা করছি, আমার তো ক্ষমতা নাই, আমার তো যথার্থ মেধা নাই। এই আনন্দিনী লাদিনী শক্তির পরিচয় না জানলে ভক্তিকে আবেগবশত জানা যাবে না। ভক্তি কোনো আবেগতাড়িত বিষয় নয়। চোখে জল, একটু ধুলাই লুটানো, হাসা কাঁদা গাওয়া, একটু ক্ষণিকের আবেশ আসা, এগুলি ভক্তির বাহ্যিক লক্ষণ বটে, এটা প্রকৃত ভক্তির লক্ষণ নয়। প্রকৃত বিশুদ্ধ ভক্তি হলো লাদিনীর সাথে সম্বিত সার যখন একত্রিত হবে তাকে বলে ভক্তি। তো লাদিনী কাকে বলে? লাদিনীটা হলো ভগবানের তিনটি শক্তি প্রদান। অনন্ত ভগবানের ঐশ্বর্য মাধুর্য, তার মধ্যে তিনটি শক্তি ভগবানের প্রধান। একটি সম্বিত, একটি লাদিনী, আর একটি হলো সন্দিনী। তো ভগবানের এই শক্তির সাথে পরিচয় না হলে ভক্তি গাঢ় প্রাপ্ত হবে না, দৃঢ়তা প্রাপ্ত হবে না, এবং শ্রীকৃষ্ণের প্রতি অখণ্ড ভাব ভজন আপনার জীবনে আসবে না। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার কৃষ্ণে নাহিত অজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্যের পরকাষ্টার্যের ত্রয়ী শক্তি, তিনটি প্রধান শক্তি, এই জ্ঞান যার না হবে ততদিন পর্যন্ত ভগবানে তার বিশুদ্ধ অস্খলিত ভক্তি হতেই পারে না। তো সেই লাদিনী শক্তিটা কি? লাদিনী শক্তিটা যখন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে অমূর্ত অবস্থায়, মানে মূর্তি নেই, লাদিনী শক্তিতে ভগবান যখন মূর্তি নেই, সেই অমূর্ত শক্তিটা ভগবানের ভেতর থেকে ভগবানকে আনন্দ দিচ্ছেন, সেই শক্তিটার কিন্তু কোনো মুক্তি নেই। আচ্ছা, আমাদের ভেতরে যে আত্মা আছে, সর্ব আনন্দ সত্তার উৎস। আচ্ছা, আমরা যে এখন কথা বলছি, শ্রবণ করছি, হাসছি, এই নয়ন ভরে জগতের সৌন্দর্য দর্শন করছি, কর্ণে শ্রবণেন্দ্রিয় সুখ পাচ্ছি, স্পর্শ সুখ পাচ্ছি, সকলগুলোর কেন্দ্র তো আত্মা। সর্বসুখশায়ী সর্বশক্তি আত্মা না থাকলে সে ব্যক্তি তো মরা, তার দ্বারা আনন্দ উৎসব আস্বাদন কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য আমাদের ভিতরে আত্মাটা আছে বলেই আমাদের অস্তিত্ব আছে। এই সংসার যা কিছু আমরা আনন্দ বস্তু, বিষয় আনন্দ বা প্রেমানন্দ হোক, যে আনন্দই আস্বাদন করছি, তার অস্তিত্বের মূল শক্তির উৎস হলো আত্মা। কারণ মরা মানুষ তো দর্শন করতে পারে না, স্পর্শন করতে পারে না, মৃত মানুষের সাথে সম্বন্ধ থাকে না, তার প্রিয় দেহটা, প্রিয়জনের দেহটা পর্যন্ত শব্দ ও সংস্কারের জন্য ব্যস্ত হয়ে যায়, বাড়ি থেকে তাড়াতাড়ি শ্মশানে নেওয়ার জন্য।
তাহলে আত্মাটা আছে বলে আমার অস্তিত্ব আছে, আত্মা আছে বলেই সম্পর্ক সম্বন্ধ আছে। না, রাষ্ট্রপতি মহোদয় যদি মারা যান, তাহলে ওই রাষ্ট্রপতির দেহটাকে রাষ্ট্রপতির পদমর্যাদায় আর বসানো যাবে তো? আত্মাটা দেহ থেকে বিযুক্ত হলে প্রধানমন্ত্রীকে আর প্রধানমন্ত্রীর আসনে সমাসীন করা যাবে তো, মরা প্রধানমন্ত্রীকে? তার মানে আমাদের যা কিছু অস্তিত্ব, যা কিছু আনন্দ, তার উৎস হলো আত্মা। আত্মা আছে বলেই আমাদের অস্তিত্ব আছে, এটা তো স্বীকার করতে হবে। আত্মাটা, আচ্ছা, পিতামাতার রক্তবীর্যে গর্ভে যে সন্তান সঞ্চারিত হয় মাতৃগর্ভে, তো এই রক্ত মাংসের পিণ্ড দলার ভিতরে যদি আত্মা বা চেতনা প্রবেশ না করে, তাহলে গর্ভস্থ সন্তানটা তো মৃত, তার কোনো মূল্য আছে কি? মৃত সন্তান প্রসব করে গর্ভধারিণী স্নেহময়ী মা আনন্দ পাবে তো? পিতা বুকে করে পুত্র কন্যার স্নেহ মমতা পাবে তো মরা সন্তান প্রসব হবার পরে? তাহলে পিতামাতার রক্ত মাংস দিয়ে যে পিণ্ড দলাটা তৈরি হলো, ওর মধ্যে আত্মার অনুপ্রবেশ না করলে, আত্মা প্রবেশ না করলে চেতনা, ওই মৃত সন্তানকে নিয়ে কেউ আনন্দ পাবে কি? আনন্দ থাকবে কি? তাহলে আমাদের যা কিছু আনন্দ, আমাদের যা কিছু শক্তি, তার উৎস কি বললাম আমরা? আত্মা। ওই শক্তিটাই আমাদেরকে এই জগৎকে উপলব্ধি করাচ্ছে, আনন্দ প্রদান করছেন। আত্মা চলে গেলে আমাদের অসর, এই পচগলা শরীরটার ভিতরে আর কোন সম্বন্ধযুক্ত আনন্দ, স্পর্শযুক্ত আনন্দ, দর্শনযুক্ত আনন্দ, আস্বাদনযুক্ত আনন্দ, কোন আনন্দই থাকে না। কিন্তু সেই আত্মাকে কি নয়নে দৃশ্যমান করে দেখা যাবে? একটু বলবেন, আত্মাকে কি আমরা দেখতে পাবো তার স্বরূপটা? অথচ তিনি আমার ভেতরে থেকে সমস্ত আনন্দের সাক্ষী হয়ে আমাকে পরিচালনা করছেন। তেমনি স্বয়ং ভগবানের মধ্যে কয়েকটি বিশেষ শক্তির মধ্যে একটি শক্তি হলো লাদিনী শক্তি। এই শক্তি স্বয়ং ভগবানকেও লীলা, রস, রূপ, আনন্দে বিভোর করে রেখেছে। যদি বলেন ভগবানকেও কি ধার করা আনন্দ নিয়ে আনন্দ আস্বাদন করতে হবে? ভগবান তো স্বয়ং সম্পূর্ণ, তো সম্পূর্ণ আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন ভগবান, তাকেও কি আনন্দের অপেক্ষা আছে? ভগবান বলছেন না, আমার ভেতরে যে লাদিনী শক্তিটা, সেটা আমারই শক্তি, ধার করা শক্তি না। স্বয়ং ভগবানের স্বরূপ বৃত্তি বা স্বরূপ শক্তি, কথাটা কি করে বোঝায়, একটা কঠিন প্রস্তাবনার মধ্যে চলে গেছি আমরা। এইভাবে না বুঝলে ভক্তিকে বোঝানো যাবে না। শাস্ত্রের তত্ত্ব নির্দেশে ভক্তিকে বুঝতে হবে, আবেগে বুঝলে কাজে দেবে না। সেটি হলো ভগবানের স্বরূপ শক্তির নাম হলো লাদিনী। স্বরূপ শক্তি কাকে বলে? এখানে আগুন জ্বালুন, শুকনো কাষ্ঠ দ্বারা এখানে আগুন জ্বালুন, তো অগ্নিটার যে প্রজ্বলিত শিখা উঠছে, এই আগুনের মধ্যে দুটি ক্ষমতা আছে। আগুনকে আমরা দৃশ্যমান দেখছি, আর আগুনের মধ্যে দাহিকা রূপ একটা শক্তি আছে, মানে ওখানে কিছু দিলে পুড়বে, এই ক্ষমতাটা আগুনের মধ্যে। আগুনের একটা বাইরের রূপ দেখছি আমরা, অগ্নির শিখা উঠছে, কিন্তু ওর আর একটা ধর্ম হলো দাহিকা শক্তি, ওতে যা দেবেন তা পোড়াবে। পোড়াবে কিনা? তাহলে অগ্নির মধ্যে নিহিত ভাবে তার পোড়ানোর ক্ষমতাটা নিহিত আছে, আছে কিনা? জল, এই জল যখন আমরা স্পর্শ করি, তখন জলের একটা ধর্ম হলো শীতলতা। বাইরে আপনি গ্রীষ্মের তাপদাহে আপনার প্রাণ অষ্টাগত, তা আপনি শীতল জলে স্নান করতে নামলেন কোন সরোবরে বা পুকুরে, তো জলের যে ধর্ম, জল তরল একটি বস্তু, কিন্তু জলের ধর্ম হলো আপনাকে শীতল করে দিল।
আচ্ছা, জল থেকে তার শীতলতাটাকে আলাদা করা যাবে? আগুন থেকে তার পোড়ানোর ক্ষমতাটা আলাদা করা যাবে? আগুন থেকে তার দাহিকা শক্তিকে কি আলাদা করা যাবে বাবা? চিনি থেকে তার মিষ্টতাটা কি আলাদা করা যাবে? তেমনি ভগবানের স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তি, যেটা আলাদা কোনো ধার করা নয়, অন্যের কাছ থেকে নেওয়া নাই, তো ভগবানের সেই স্বরূপ বৃত্তি বা শক্তি, সেই শক্তিটার নাম হলো লাদিনী। তো সেই লাদিনী শক্তিটাকেই ভগবানকে আনন্দ দিচ্ছে, তার লীলা নাম রূপ আনন্দ দিচ্ছে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন। গোবিন্দও যে নাম রূপ লীলা আনন্দ আস্বাদন করছেন, এর পুরো শক্তিটার কেন্দ্র হলো লাদিনী শক্তি। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। এই যে আপনারা হরি কথা, হরি নাম শ্রবণে যে আনন্দ পাচ্ছেন, এই আনন্দটা আসছে ওই লাদিনী থেকে। গোবিন্দ নিজে ওই শক্তির দ্বারা আপ্যায়িত আস্বাদিত হচ্ছেন, আর ওই শক্তিটা আবার গোবিন্দ নিয়ে যারা তার শ্রবণ কীর্তন করছেন, ওই ভক্তদের ভগবান ওই শক্তি আনন্দ দান করছেন। লাদিনী, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্ত পোষণ। আমরা একটা পরিচয় জানলাম, লাদিনী শক্তি। এই লাদিনী শক্তির সাথে যখন সম্বিত যুক্ত হয়, লাদিনী শক্তির যাতে সম্বিত এইটি যুক্ত হয়, তার মানে আপনি দইটা ফাটালেন, এখন উৎকৃষ্ট আস্বাদ্য দইটা ফাটানোর পরে আপনি একটু ইলাচের গুঁড়ো, একটি মরিচের গুঁড়ো, একটু মধু বা অন্যান্য দ্রব্যগুলো, আস্বাদ্য দ্রব্যগুলো মিশিয়ে নিলেন, তার স্বাদ একটু বৃদ্ধি পাবে না? পাবে কি না? একটু ঘৃত, মধু, কর্পূর, একটি ইলাচের গুঁড়া, এইগুলো যদি দইয়ের সাথে মেশান, তাহলে তার স্বাদটা কি হলো? আরো উৎকৃষ্ট হলো, অমৃতময় হলো। তো ভগবানের যে লাদিনী শক্তি, ওই শক্তির সাথে যখন সম্বিত যুক্ত হচ্ছে, এই লাদিনী সারক, এখানে সব সার বলছে, অসার বলতে কিছু নাই। লাদিনী, লাদিন সার, সম্বিত সার, সমবেত ভক্তি। এই সন্ধিনী, লাদিনী ও সম্বিত। সম্বিত মানে সাম্যক জ্ঞান। সম্বিত শব্দের অর্থ হলো সাম্যক জ্ঞান। তো ঠাকুর রামকৃষ্ণ বলে দিলেন, ঈশ্বরকে জানাই জ্ঞান, আর যত জ্ঞান সব অজ্ঞান। যার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় তাই হলো প্রকৃত তত্ত্ব জ্ঞান। আর একরকম বিদ্যা জ্ঞান আছে, যার দ্বারা টাকা পয়সা ক্ষমতা সমানে সম্মান অর্জন করা যায় সমাজে, এগুলো জ্ঞান, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান। খুব বড় বিদ্বান হলাম, খুব বড় ব্রেনি হলাম, খুব বড় পণ্ডিত হলাম, খুব বড় অফিসার হলাম, সমাজপতি হলাম, এগুলো জ্ঞান। জ্ঞান না থাকলে ওই আসনে যাওয়া যাবে না। তবে এগুলো সব ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান। ওই যে অগ্নিকুণ্ড জ্বলছে, তার থেকে দেখবেন স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, অগ্নির কণাগুলো বাইরে ছিটকে বেরিয়ে আসে, আছে না? তেমনি ভগবানকে জানাই হলো মূল জ্ঞান, আর ওর থেকে টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নি কণার নাই বাইরে যা আসে, তাই হলো এই জগতের বড় বড় বিদ্যা, বড় বড় জ্ঞান। তাহলে ভগবানকে জানাই হলো আমাদের প্রকৃত জ্ঞান। এই ভগবানকে না জানলে কি হয়? সেই পুরানো দিনের কথা, ছেলেবেলার কথা, শৈশবের কথা আবার বলতে হয়। কথাটি আপনারা এখানে যারা আছেন আবাল বৃদ্ধ বনিতা জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এক বিদেশি ডক্টরেট গবেষক, তিনি এই পল্লী বাংলার মায়ের কোলে এক জায়গায় মাটি গবেষণা করতে যাচ্ছেন। তো সেই পল্লী গ্রামে যেতে গেলে মাঝখানে একটা নদী পড়ে। সেই নদীটা পার হওয়ার সময় সে মূর্খ মাঝিকে, মাঝি তো মূর্খই, লেখাপড়া জানে না,
তো তাকে জিজ্ঞেস করছে, লেখাপড়া শিখেছো কিছু, বিদ্যা অর্জন করেছো কিছু, স্কুলে গেছো, খাতা কলম নিয়েছো হাতে? বলে না, বাপ দাদাও কেউ লেখাপড়া জানে না, এই নৌকা এপার ওপার করি। বলে তোমার জীবন 16 আনার মধ্যে 4 আনাই তো বৃথা। একটু দূরে গিয়ে বলছেন, এই জলটা কোথা থেকে, এই জলের উৎস কোথায় জানো? কোথা থেকে নদ নদীতে জলপ্রবাহ আসে? বলে বাবু কেন লজ্জা দিচ্ছেন? স্কুলে যাইনি, আকাট মূর্খ, বললাম তো এই মাঝিগিরি করে এপার ওপার করি, তাই যা চলে। বলে তোমার জীবন তাহলে 8 আনাই বৃথা, জলে বাস করার জলের উৎস জানো না? এমনি করতে করতে, গল্প করতে করতে ওর জীবন 12 আনা পর্যন্ত বৃথা করে ফেলেছে, যা বলছে তা জানে না। ঘটনাক্রমে নৌকা তখন ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে গেছে। ঘোল পড়ে না স্রোতস্বিনী নদীতে, সেই ঘোলে যখন নৌকায় জল উঠতে শুরু করেছে মাঝ নদীতে, তখন নৌকা ডুবু ডুবু অবস্থা। তখন মাঝি বলছেন, আপনি সাঁতার জানেন তো বাবু? বললেন না, ফোয়ারায় চান করেছি, শহরে বাস করা অভ্যাস, বিদেশে, আমি তো সাঁতার জানি না। বলেন তাহলে আপনার 16 আনাই মিছা, কারণ আপনি ডুবে মরবেন এখানে। তো যারা এই বিশ্ব সংসারে ঈশ্বরকে জানে না, অথচ অন্য জ্ঞান আছে, তারা ডুবে মরার দলের লোক। সাঁতার জানে না, সাঁতার তাদের শেখা হয়নি। এই জন্য অন্য জ্ঞানগুলি তুচ্ছ নয়। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা সমাজপতি, রাষ্ট্রপতি, এদের জ্ঞান কম নয়। এরাও সমাজে সম্মানীয়, এরাও সমাজের কিছু উপকার করতে পারে, কিন্তু ঈশ্বর জ্ঞান না থাকলে ভবসাগর পার হওয়ার ক্ষমতা কেউ পাবে না, সে যত বড়ই জ্ঞানী পণ্ডিত মানি ধনী হোক। এই জন্য ঠাকুর বললেন, ঈশ্বরকে জানাই এই ভবসাগর পারের একমাত্র কারণ, তিনি ছাড়া পার করবার কর্তার কেউ। এই জন্য প্রকৃত জ্ঞান হলো ঈশ্বরকে জানা। এটাই পরম পুরুষ রামকৃষ্ণ তার সরল ভঙ্গিমায় বলেছেন, ঈশ্বরকে জানাই জ্ঞান আর সব অজ্ঞান। আর আমাদের মহাজনরা তো একটু আরো উপরে গিয়ে বলেছেন। গৌড়ীয় বৈষ্ণবগণ বলছেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আহা, মহাজনের পদাবলী। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আচ্ছা, যে জন্মান্ধ তার সামনে আয়না রেখে কি লাভ? যে জন্মান্ধ সে যতই সুন্দর বা সুন্দরী হোক, দর্পণ বা আয়না তার সামনে রেখে লাভ আছে? যে জন্মান্ধ। যে গৌর ভজন করলো না, সে বেদ, বেদান্ত, সাহিত্য, ইতিহাস, ভূগোল এগুলো পড়ে কি করবে? যে গৌর ভজল না, যে নিতাই ভজল না, তার এই বিদ্যায় কি করবে? এই জন্য ভগবানকে জানাই হলো প্রকৃত জ্ঞান। এটি যতদিন আমাদের মাথায় না ঢুকবে, ততদিন ভবসাগর পারণের আমাদের কোনো কারণই পাবো না আমরা। মাঝে মাঝে না, এই জড় বিদ্যা মানে এই উচ্চ যারা বিদ্যা অর্জন করেছে, সমাজে যারা খুব সম্মানীয়, তো তাদের একটা সমস্যায় পড়তে হয়। সমস্যাটাই হলো যে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা। এইখানে কোন জজ এসে, কোন ম্যাজিস্ট্রেট এসে আপনাদের ধুলোয় গড়াগড়ি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো? যারা বহু সমাজের উচ্চ শ্রেণীতে আছে, বিদ্বান, তো সেই জড় বিদ্যা তাকে অভিমানী করে তোলে। আমার মতো মানুষ এই মূর্খদের দলে গিয়ে নাচানাচি করবে, হাত তুলবে, গৌর নিতাই বলবে, গড়াগড়ি দিয়ে ধুলো মাখবে ভক্তের পায়ে। তাদের একটা অভিমান আছে, আমরা খুব বড়, এ সমাজে আমাদের একটা সম্মানের জায়গা আছে। সহজে তারা হাসতেও পারে না, কারণ তার ভিতরে একটা গভীরতা আছে, গর্ববোধ আছে। আপনাদের সাথে ধুলোয় মিশতে বসতে পারবে না। এই জন্য বললেন, মাঝে মাঝে জগতের জড়বিদ্যাটা ভজনের বাধা হয়ে দাঁড়ায়, অভিমান অহংকার এসে দাঁড়ায়। তো যে নত হতে পারে না, তার উন্নতি কোনোদিন হয় না।
এই জন্য বিশ্বকবির মতো মরমী এই ঋষি কবিও বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবির অনুভব হলো চরণে না, চরণ তলে না, চরণ তলে যে ধুলি আছে ওইখানে আমার মাথা নত করো। কত বড় আত্মনিবেদন! এই জন্য বহু উচ্চ শিক্ষিত হলে, সমাজে খুব বড় স্থানে থাকলে সহসা ভক্তিতে তাদের বাধা হয়। তারা অভিমানকে, বিদ্যার গর্বকে, অভিমানকে ত্যাগ করতে পারে না। আর মহাপ্রভু বলেই দিয়েছেন, কি বলে দিয়েছেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান। চৈতন্য চরিতামৃতের অক্ষরগুলো না, যারা দিনহীন, নিরভিমানী, কাঙাল, মহাপ্রভু বলছেন আমার প্রেম ভক্তি তাদের জন্যই সুরক্ষিত। কুলীন, পণ্ডিত, বিদ্বান বড়ই অভিমান। যারা কুলীন, উচ্চকুলে জন্মেছে, যারা বিদ্বান, যারা রূপবান, এদের একটা গর্ব আছে, আমি রূপবান, আমি ধনবান, আমি বিদ্বান, আমি উচ্চকুলে, কুলীন কুলে জন্মেছি। বলে এই অভিমানের কারণে তারা আমার কৃপা বঞ্চিত হবে, তারা পাবে না। আমার কৃপাটা পাবে কাঙালরা, নিরভিমানীরা। এটা সম্বিত। সম্বিত মানে সাম্যক জ্ঞান। সেই সাম্যক জ্ঞানটা হলো না, ভগবান ব্যতীত এই জগতে প্রকৃত নেই। তাই জগৎ সংসারের থেকে, দেহ গেহ স্ত্রী পুত্র থেকে তিনি প্রথমেই ভগবানকেই জীবনে ধ্রুবতারা করেছেন। এই যে আমাদের দামোদর অষ্টকে প্রথমে কি বলা আছে? নমামি ঈশ্বরম। এই তো নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। এই তো প্রথম লাইনটা। তো প্রথমেই বলছেন নমামি ঈশ্বরম। জীবনের প্রথম থেকে আর অন্ত পর্যন্ত যদি মাথা নত করতে হয়, প্রথমেই সংসারের কাছে, দেহর কাছে, স্ত্রী পুত্রের কাছে আগে নত হইও না। তোমার নত হওয়ার একমাত্র জায়গা হলো ঈশ্বরের চরণে। নমামি ঈশ্বর, প্রথম শব্দ এটি। তোমার জীবনের প্রভাতেই তোমাকে সর্বপ্রথমে প্রণাম করতে হবে যিনি প্রণম্য। এ সংসারে সবার আগে প্রণাম করতে হবে শ্রী ভগবানকে। প্রণাম মানে জীবনের প্রথম থেকেই সমর্পিত হতে হবে। কবিগুরু অবশ্য লাইনটা এইভাবে লিখেছেন, আজি প্রণমী তোমায় চলিব নাথ সংসার কাজে। কবিগুরু বলছেন, আজি প্রণামী তোমায় চলিব নাথ সংসার কাজে। আগে তোমাকে প্রণাম করে তোমার কৃপা দৃষ্টি, তোমার করুণা নিয়েই সংসারে অন্যের মুখ দেখবো, অন্যের কাজ করব। আমাদের জীবনে এটা আমরা পালন করি তো, যে আগে ঈশ্বর আর পরে সব। তুমি আমার জীবনে আগে। স্ত্রী পুত্র যাদের পেয়েছি এরা এই জন্মের, অল্প কিছু দিনের, কিন্তু তুমি তো জন্ম জন্মান্তরে, তুমি তো এক জন্মের নও। এই জন্মের পিতা মাতা, এই জন্মের পুত্র পরিজন, সজ্জন কুটুম্ব, তারা আমার এই কটা বছরের, এই কটা দিনের, কিন্তু তুমি আমার অনন্তকালে, তুমি আমার অনন্ত দিনে, তুমি আমার পরম। তাই তোমার চরণে আগে প্রণত হয়ে তোমাকে সমর্পণ করেই আমি জীবনের অন্য পথে চলব। এই জ্ঞান তাকে বলে সম্বিত। এই সম্যক জ্ঞান যে ভগবানই আমার জীবনের যত সর্বস্ব লক্ষ্য, এই সম্বিত যখন সার হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণই যে একমাত্র আমার উপাস্য, শ্রীকৃষ্ণই যে আমার জীবনের একমাত্র ধ্যেয়, ভগবান শ্রীকৃষ্ণই যে আমার জীবনের একমাত্র লক্ষ্য, এই জ্ঞানে উপনীত হওয়ার পরে যদি এই সম্যক জ্ঞানটা ওই লাদিনী ভগবানের স্বরূপ শক্তির সাথে মিশে যায়, তখনই তার নাম হয় ভক্তি। লাদিনী সম্বিত সার তাকে বলে ভক্তি। বোঝা গেল কি? স্বয়ং ভগবানকে তত্ত্ব জানার পরে ওই জ্ঞানটা ভগবানের আনন্দ শক্তির সাথে যখন মিশে যাবে, ওই যে বললাম দইটা ফাটানোর পরে ওর পরে আরো কিছু দিলেন, স্বাদটা মধুর হলো। তো এই আনন্দদায়িনী শক্তি আবার রূপ নেয়। জলটা যেমন জমে গিয়ে বরফ হয়, ভাস্কর যেমন খড়কুটো আর ঝাড়ের বাঁশ কাটার পরে মাটির প্রলেপ দিয়ে, রং তুলি দিয়ে দেবী প্রতিমা তৈরি করে,
তেমন গোবিন্দের ভেতরের সেই লাদিনী সম্বিতসার অংশটা যখন বাইরে এসে মূর্তি নেয়, গোবিন্দকে আরো আরো বেশি আনন্দ দেবে বলে ওই অমূর্তটা মূর্তি নেয়, তখন সেই লাদিনী শক্তির নাম হয় রাধা ঠাকুরানী, প্রেমময়ী রাধা। অর্থাৎ গোবিন্দের অন্তরে লাদিনী শক্তিটা বাইরে এসে যখন রাধা রূপ নিল, এই রাধাই হলো লাদিনী সার, সম্বিত সার, প্রেমময়ী, ভক্তিময়ী, প্রেমময়ী হলো রাধা। এই জন্য গোবিন্দের যত লীলা, যত আনন্দ, সেই লীলা রস আনন্দ যিনি দান করছেন তিনি হলেন রাধা। আচ্ছা, কৃষ্ণ রাধা বলবো না কেন, আগে রাধা কৃষ্ণ বলবো কেন? আপত্তি কোথায়? যদি কৃষ্ণ রাধা বলি বলে হবে না, কোনোদিনই হবে না। একজন লিখতে গিয়েছিলেন এই কথাটা একজন কলম ধরে হাত কাঁপছে, আমার স্বয়ং ভগবান কৃষ্ণকেই তো আগে বসাতে হবে, তারপরে রাধা বসাতে গিয়ে মিলছে না। ইনি হলেন বিখ্যাত কবি জয়দেব, গীত গোবিন্দে। ইনি আগে কৃষ্ণ লিখবো না রাধা, কার চরণ কে নেবে লিখতে পারছে না। তো লিখতে লিখতে পৃষ্ঠার ভিতরে কলমটা রেখে দোয়াতটা পাশে আছে, পদ্মাবতীকে বললেন আমি অজয়ে স্নান করতে যাচ্ছি। আর অজয় নদীটা ছিল প্রায় 2.5 ক্রোশ দূর, অনেকটা দূর, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেত আসতে যেতে গঙ্গা স্নানে। এর মধ্যে স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধরে এসে আর সেই গীত গোবিন্দে নিজেই লিখে দিলেন যে কথাটা ভক্ত লিখতে পারছিলেন না। স্খরমণ্ডলং দেহি পদপল্লব মুদারাম তমসী মম জীবনং তমসী মম ভূষণম তমসী মম জলাদিমগ্নাম দেহি পদপল্লব মুদারাম। হে রাধে, তোমার চরণ কমল পল্লব তুমি আমার মাথায় দাও। গোবিন্দ নিজে হাতেই রাধা নাম অগ্রে লিখলেন, তার চরণকে মাথায় নেওয়ার জন্য আগে লিখলেন। এই বিখ্যাত গীত গোবিন্দ। জয়দেব এসে দেখছে পদ্মাবতী প্রসাদ পেতে বসেছে, কারণ জয়দেবের রূপ ধরেই প্রভু গীত গোবিন্দ সম্পন্ন করে আর পদ্মাবতী রাতে প্রসাদ পেলেন, অবশিষ্ট প্রসাদ পদ্মা পেতে বসেছে। জয়দেব দুয়ারে এসে চোখের জলে ভাবছে, বাহ পদ্মা, এটাই ভালোবাসার পরিচয়। তুমি না আমাকে না নিয়ে প্রসাদ পেতে বসো না। আজ আমি কি দৃশ্য দেখছি, তবে কি তোমার জীবনে আমার আর প্রয়োজন নেই? খুব ব্যথিত হয়ে পদ্মাকে বলছে, পদ্মা তুমি অগ্রে প্রসাদ পাচ্ছ, এ কেমন পরীক্ষা, এ দৃশ্য আমাকে দেখতে হলো। তখন বলছে, প্রভু আমাকে আর কত পরীক্ষা নেবেন? আপনি স্নান করে আসলেন, গীত গোবিন্দ লিখতে ঠাকুর ঘরে গেলেন, আমার কাছে প্রসাদ ছিলেন, আমি তো আপনারই অধরামৃত উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছি, মহাপ্রসাদ। জয়দেব বুঝতে পেরে দৌড়ে তার ঠাকুর ঘরে গিয়ে গীত গোবিন্দ খুলে দেখে স্বয়ং ভগবান রাধা তত্ত্বকে প্রতিষ্ঠিত করে গেছেন, স্বয়ং ভগবান। এই জন্য এই লাদিনী রাধারানীর যে লাদিনী আনন্দদায়িনী শক্তি, এই শক্তিটাই হলো ভক্তি। আর সেই ভক্তির একমাত্র অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী। এখন এইটুকু ভক্তির পরিচয় আপনাদের সাথে রাখলাম। এখন এই ভক্তি প্রাপ্তির উপায় কি সেটা আমাদের জানতে হবে। কারণ ভক্তি যদি আমাদের জীবনে না থাকে, তাহলে জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম, এই যে বললাম পণ্ডিতের সাথে পণ্ডিতই তর্ক করতে পারে, সেটা শোভা পায়। এই জন্য জ্ঞান, কর্ম, যোগ ভগবানের ওই আনন্দের কাছে পৌঁছাতে পারে না। অপেক্ষাটা ভক্তির। ভক্তি ব্যতীত শ্রী ভগবানকে আস্বাদন করা যাবে না, ভক্তি বিনা। এই জন্য বলছেন চৈতন্য চরিতামৃত করে বলছেন যে না, জ্ঞান, কর্ম, যোগ ধর্মে তো হবে না। সেই জীব গোস্বামীর কথাটা আমার মনে পড়ে গেল। এক সহজ সরল সেবককে এক মালিক বাড়ি রেখেছে, তার একটু বোধ বুদ্ধি কম, কিন্তু কাজের জন্য ছেলেটা ভালো। মালিক তাকে বলছেন বাজারে যাও, আজ হাটবার, একটু নুন, ঝাল, তেল, তেজপাতা, মশলা এগুলি আনবে,
তবে ভালো করে কানে কথাটা নাও, ঘরে কিন্তু চাউল নেই, তন্ডুল নেই। আগে গিয়ে চাউল কিনবে, তারপরে মশলা আদি কিনবে। বাজার করে ফেরার পরে প্রভু বলছেন, দেখি তুমি চাউলটা এনেছো কিনা। তুমি তো আত্মভোলা, আর সবকিছু দেখছে যে তেল মশলা যা যা বলেছিল সব এনেছে, কিন্তু সেই চাউলটাই আনেনি। তখন বলছে, বোকা হাদারাম, তোর এই মশলাই কি হবে? ঘরে যদি চাল না থাকে তো উপোস করেই মরতে হবে। চাল না থাকলে আর তেল মশলা নুন ঝালে কি হবে? তো জীব গোস্বামী বলছেন, যার জীবনে ভক্তি নেই তার জীবনে জ্ঞান কর্ম যোগ থেকেও বা লাভ কি? সেটা উপোস করার মতোই কোনো কাজে আসবে না। চাউলটা তো দরকার, তেল মশলা তো আনুষঙ্গিক, মূল হলো তন্ডুল চাউলটা। তেমন জীবনে যদি ভক্তি না থাকে, আপনি যতই জ্ঞানী কর্মী যোগী হন, তার দ্বারা ভগবান বশীভূত হবে না। এই তারই প্রকৃষ্ট প্রমাণ এই দামবন্ধন লীলা। যশোদাবি উদুখল দামবন্ধ মানাং। এর আগে ভগবান দড়িতে বাধা পড়েনি, রঞ্জুতে বাধা পড়েনি। একমাত্র যশোদা তার বাৎসল্য প্রীতিতে ভগবানকে, কেউ পেরেছিল? দুর্যোধন কৃষ্ণকে বন্দী করবার চেষ্টা করেছিল, পেরেছিল? ইতিপূর্বে কোন ভগবৎ স্বরূপকে কেউ রঞ্জু দিয়ে বেঁধে রাখতে পারেনি। যশোদা প্রমাণ করে গেল, একমাত্র ভগবানকে বাধা যায় সেটি একমাত্র ভক্তির দ্বারা, কোন জ্ঞান যোগ ধর্মের দ্বারা। ইতিপূর্বে ভগবানকে এই বাৎসল্য শিশু করে কেউ বাঁধতে পারেনি। আর ওই যে দড়িটা, দড়ি ভেবে কেউ ভুল করবেন না, ওটা দড়ি না। নমস্ত হস্ত দামনে স্ফুরুত দীপ্ত দামনে। সত্যব্রত মুনি দড়িকে প্রণাম করছে। কেউ দড়িকে প্রণাম করে? দড়িকে কি মুনি ঋষিরা প্রণাম করবে? তাহলে মা যশোদা যা দিয়ে গোপালকে বাঁধলেন, আদৌ সেটা দড়ি নয়। দড়ি দেখাচ্ছে বটে, দড়ি হলে কি মুনি ওকে প্রণাম করত? নমস্ত হস্ত দামনে স্ফুরুত দীপ্ত দামনে। হে রঞ্জু, তোমায় প্রণাম, বারবার প্রণাম। আসলে ওটা দড়ি না, ওটা হলো ভক্তি, ওটা হলো প্রেম। প্রেম ডোরেই ভগবানকে বাঁধা যায়, আর কিছু দিয়ে বাঁধা যায় না। আমাদের মীরাবাই, এই বিখ্যাত সাধিকা, ভগবানের অন্তরঙ্গা শক্তি যিনি প্রাপ্ত হয়েছিলেন, ভগবানকে যিনি মহাপ্রভুর আসারও পূর্বে যিনি এই রাগানুগা ভজনের সখী আনুগত্যে, প্রেয়সী আনুগত্যে ভগবানকে ভজন করেছিলেন, গিরিধারী লালকে, তিনি বলেছিলেন, দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, বাসুরগুলো আগে পেত। ওরা দুধ ছাড়া কিছু খায় না। অনেকের অভিমান আছে, আমি 1 মাস দুধ খেয়ে আছি। মীরা বলছেন, দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, ভক্তি না থাকলে তাহলে বাছুরগুলো আগে পেত। কেউ বলে কি, আমি এই মাস 1 মাস ফল আহারি। আছে না অনেক ফলারি বাবা, অন্ন পায় না, ফল খেয়েই জীবন ধারণ করে। মীরা বলছেন, ফল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, বাদুড়গুলো আগে পেত, ওরা ফল ছাড়া কিছু খায় না। যদি 3 বেলা গঙ্গা স্নান করে, তীর্থে স্নান করে ভগবান পাওয়া যেত, তাহলে গঙ্গায়, যমুনায় যেসব মাছ কচ্ছপ গুলো আছে, সাপ পোকামাকড় আছে, ওরা তো সবসময় ডুব দিচ্ছে মাছগুলো, ওরা তাহলে ভক্তি পাবে না কেন? 3 বেলা গঙ্গা স্নান করলেই যে ভক্তি হবে তা কিন্তু নয়। আচ্ছা, যারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, কিছু লোকের পায়ে চাকা লাগানো আছে, কিছু লোক ভিক্ষা করে হলেও 3-4 মাস তীর্থে ঘুরে ঘুরে বেড়ায়। তাদের ধারণা এই তীর্থ পরিভ্রমণ করলে, হ্যাঁ, তার একটা ফলশ্রুতি আছে শাস্ত্রে, কিন্তু মীরাবাই বললেন, যদি ঘুরে ঘুরে ভগবান পাওয়া যেত, গাভীগুলো, গরুগুলো সারাদিন তো ঘোরে, সে বৃন্দাবন হোক, যেখানে সারাদিন ঘোরে, ওরা ভগবান পেত। ঘুরে পাওয়া যাবে না। আচ্ছা, মীরাবাই বলে চলেছেন যে এমনি করে তো পাওয়া যাবে না। তো ভগবানকে পেতে গেলে মীরাবাই বলে দিলেন, বিনা প্রেম সে নাহি মিলে। সবার জানা কথা, প্রেম ছাড়া কিন্তু ভগবানকে অন্য কিছু দিয়ে। মা যশোদার হৃদয়ে, ব্রজবাসীদের হৃদয়ে শ্রী গোবিন্দের প্রতি এই বাৎসল্য প্রেম ছিল বলেই তারা স্বয়ং ভগবানকে মধ্যম আকার শিশু করে তারা বাঁধতে পেরেছিল। এবং এই বাৎসল্য প্রীতি, এই মাধুর্য প্রীতি,
এই সখ্যপ্রীতির নিকেতন একমাত্র শ্রীধাম বৃন্দাবন। ওইখানে ছাড়া এই প্রীতি আর কোথাও, বৃন্দাবনে ছাড়া এই ব্রজেন্দ্র নন্দন, শ্যামসুন্দর, মদন মোহন বা যশোদানন্দন, এটা আর কোথাও গোবিন্দের এই রূপ ভক্ত বাৎসল্যতা দেখা যায় না, আর কোথাও নাই। তো ভগবানের এই ভক্ত বাৎসল্যতা, এই ভক্তি একমাত্র তাকে বাঁধতে পারে। তাই বলছেন যে ভক্তি প্রাপ্তির উপায়, এটা আমরা আজকের আলোচনায় রেখেছি যে ভক্তিকে এবার আপনি লাভ করবেন কি করে, এটাই তো কথা। এবং ভক্তির মহিমার সাথে ভক্তির গরিমাকেও আমরা বলেছি আলোচনার মধ্যে। ভক্তির গরিমা কেমন, ভক্তির মহিমা কেমন। তো সেই ভক্তি লাভ করতে গেলে কথা শ্রবণ রুচি, এটি আপনার আগে প্রয়োজন। এইটা খুব মন দিয়ে শুনতে হবে আপনাদের। এই ভক্তি প্রাপ্তির বহু উপায় থাকলে শ্রেষ্ঠ উপায়টা বলছি আপনাদের। ভক্তি প্রাপ্তির প্রকৃষ্ট শ্রেষ্ঠ উপায় হলো শ্রী ভগবানের ব্রজ কথাতে রুচি প্রাপ্ত হওয়া। আবার বলি কথাটি, সাধুমুখে ভগবানের নাম রূপ লীলা কথাতে কারো যদি রুচি হয়, এটি হলো ভক্তির দুয়ার, এইটি হলো ভক্তির আদ্য কারণ, এটা হলো আদি কারণ। যদি সাধুমুখে ভগবানের গুণগাথাতে কথাতে কারো রুচি হয়, এটাই হলো ভক্তির জগতে প্রবেশের প্রথম দুয়ার, প্রধান দুয়ার। সেটি হলো শ্রী ভগবানের অমীয় গুণগাথা নামরূপ লীলা শ্রবণ করা। আচ্ছা, এই শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ ভক্তি জগতে, ভগবত জগতে প্রবেশের প্রধান দ্বার স্বরূপ, প্রথম দ্বার স্বরূপ এই হরি কথা শ্রবণ কীর্তন। আচ্ছা, যারা এসেছেন তারা তো শ্রবণ করতেই এসেছেন, কিন্তু শ্রবণটা হতে হবে রুচিকর। ভগবানের কথাতে ক্ষুধা আসতে হবে, রুচি আসতে হবে। এই 15 দিন ধরে 16 দিন ধরে এরা তো একই সেই দামবন্ধ লীলা বলছে। এদের কথা সব শিয়ালের এক ডাক, বরিশালের শিয়াল আর তালার শিয়াল তো আলাদা সুরে ডাকবে না। এই সব সাধুরা এই আসনে বসে ওই এক কথাই শুধু গেয়ে যায়, এক গানই শুধু গেয়ে যায়। এখন যদি আপনার এরকম অরুচি ধরে হরি কথায়, যদি মনের হরে কৃষ্ণ নাম তো আজ 16 মালা 32 মালা করেছি, ও আর ভালো লাগে, অনেকগুলো তো হলো, আজ মালা টিপা অনেক হলো। যদি মনে হয় এরকম আপনার আর রুচি না আসে, তাহলে জানবেন যেগুলো ভক্তি ভেতরে ছিল ওগুলোও চলে গেছে আপনার থেকে। কথাতে রুচি আসতে হবে। আচ্ছা, আপনি সারাদিন কর্মের মধ্যে ভালো তৃষ্ণার জল পাননি কোথাও, যা জল পেয়েছেন তা পানের অযোগ্য, পান করার তৃষ্ণাটা গাঢ় হতে হতে, তীব্র হতে হতে একেবারে ওষ্ঠ শুকিয়ে প্রাণান্ত আর পা ফেলতে পারছেন না। তো তখন যদি কেউ সুপেয় উৎকৃষ্ট বিশুদ্ধ শুদ্ধ জল আপনাকে দেয়, সেই জলটা তখন আপনার কাছে কতটা রুচিকর হয়, কতটা আনন্দ দেয়। তেমনি যারা ওইরকম সারাদিন সুপেয় বিশুদ্ধ জল না পেয়ে, যাদের ওষ্ঠগত হয়ে গেছে প্রাণ, একটু বিশুদ্ধ জলের জন্য তাদের প্রাণ ফাটা তৃষ্ণা, ওই সময় শীতল জল পেলে যেমন সে আনন্দ পায়, হরি কথা রসে যারা ওইরূপ আনন্দ পায়, তাদেরই হরি কথায় ভক্তি। হরি কথা তাদেরই প্রেম ভক্তির দুয়ারে পৌঁছে দেয়, গোবিন্দ চরণে পৌঁছে দেয়। আচ্ছা, পরীক্ষিত মহারাজ ভগবানকে লাভ করলেন কি করে? উনি অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, দান ধ্যানেই করেছিলেন। ছিল পরীক্ষিত মহারাজ তো মাত্র 7 দিন হরিকথা শুনে আর তিনি ভগবান প্রাপ্তি হয়ে গেলেন। আমাকে আপনারা প্রমাণ করুন, আমার সামনে দেখান যে 7 দিনের হরিকথাতে গোবিন্দ পাদ পদ্ম দুর্লভ চরণকে পাবে। আরে যখন বসেছেন পরীক্ষিত, তখন হাত জোর করে বলছেন, হে গুরুদেব, হে ছিল সুখদেব গোস্বামী, যুগ যুগান্তর যোগী ঋষি ধ্যানীরা তপস্যা করে যে দুর্লভ গোবিন্দ চরণ পায় না,
আর আমি সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিলাম, আমি রাজমুকুট মাথায় দিয়ে রাজভোগ করেছি, আমার ত্যাগ তিতিক্ষা তপস্যা নেই। যুগ যুগান্তর তপস্যা করেও যারা ভগবানকে পায় না, আমি মাত্র 7 দিনে কি করে দুর্লভ গোবিন্দ চরণ পাবো? 7 দিনে আমি পাবো কি করে? প্রশ্নটা কিন্তু সাধারণ নয়। আমি সারা জীবন রাজৈশ্বর্য ভোগ করেছি হস্তিনার। কত যুগ যুগান্তর মুনি ঋষি তপস্বী ভগবানকে তপসাধনার দ্বারা পায় না। সুখদেব গোস্বামী তখন একটা হাসলেন, কথাটুকু মার্মিক কথা, আপনাদের হৃদয়ে যেন যায়। সুখদেব একটু স্মিত হেসে বলতেন, 7 দিন না, 7 ঘন্টাও না, 7 সেকেন্ডও না, 1 সেকেন্ডেও যদি কেউ শ্রদ্ধালু হয়ে ভগবানের কথা শুনে, সে ভগবানের চরণ পেয়ে যাবে। বলেন, আমরা তো হরিবোল দিলাম, আমরা তো হাত তুললাম, এর প্রমাণ আছে? এর কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে যে এক মুহূর্ত হরিকথায় ভগবান লাভ করা যাবে? অনেক কষ্ট হচ্ছে, সব ভক্তদের মুখও দেখা যাচ্ছে না। এভাবে ঘোরাফেরা করা তো স্বভাব না ভাগবতে। আমি আবার চোখ বন্ধ করে বলা অভ্যাস আমার, যদিও জায়গা স্বল্প, তারপরে উপায় নেই, আমাদের শুনতে হবে। বলে এর প্রমাণ কই? প্রমাণটা শুনুন। খটাঙ্গ রাজার দৃষ্টান্ত দিলেন সুখদেব। বলেন, 7 ঘন্টা 7 দিন না, 1 মুহূর্তেই গোবিন্দ পাওয়া যাবে যদি হরি কথাতে রুচি হয়, হরি কথাতে কারো আসক্তি হয়। বলেন, খটাঙ্গরাজ ইনি আমাদের এই ভূভারতের একজন খুব বীর্যবত্তা বীর ছিলেন। তো দেবতারা যখন অসুরদের সাথে পরাক্রমে পেরে উঠছে না, তখন দেবতারা এই খটাঙ্গকে নিয়ে গিয়েছিলেন, আপনার শক্তি দিয়ে আপনি একটু অসুরকে পরাস্ত করুন, আমাদের শান্তি দিন। তো খটাঙ্গরাজ তার বীর বিক্রমে বীর্যবত্তায় অসুরদেরকে পরাস্ত করে বিতাড়িত করে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তো তখন দেবতারা সন্তুষ্ট হয়ে বলছে, আপনি আমাদের কাছে একটু বর চান। দেব বলছেন যে দেবতাদের কাছে তো মানুষ বর চায়, দেবদেবীর পূজা করে তো সবাই প্রার্থিত ফল কামনা করে, আপনি চান? বলছে, আপনারাই তো আমার কাছে সাহায্য নিলেন, আমি আবার আপনাদের কাছে কি চাইব? আপনারাই তো আমার কাছে সাহায্য প্রার্থনা করলেন অসুর বিনাশে। আচ্ছা ঠিক আছে, আপনারা মুক্তি দিতে পারেন, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি দিয়ে, বলে ওই ক্ষমতা আমাদের নাই, আমরাও তো মুক্ত না, আমরাও একদিন মরে যাব। দেবতারাও অমান নয়, ব্রহ্মার 1 কল্পকালে দেবতারাও মরে যাবে, ব্রহ্মাও মরে যাবে। আমরা তো অমান নাই, মুক্তি একমাত্র গোবিন্দ পাদ পদ্ম ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা তাহলে আপনারা আমাকে প্রেম ভক্তি দিতে পারেন, ভজন কৃপা দিতে পারেন? বলেন, আমাদেরই তো কোনো ভজন নেই। দেবর্ষিবাদ নারদের হাওয়া যার গায়ে লাগে সে ভক্ত হয়ে যায়, আর নারদ প্রতিদিন একবার স্বর্গে আসে, আমরা তাকে পেয়েও আমাদের কোনো ভক্তি হয়নি, কারণ আমরা ভোগ বিলাসে মত্ত। তো আমরা ভোগের দ্বারা মত্ত। স্বর্গে খুব ভোগ, জানেন, পৃথিবীর থেকে বেশি ভোগ ওখানে। এই জন্য কোনো ভক্ত স্বর্গ কামনা করে না, কোনোদিন করবেনও না। এই মানুষ মারা যাওয়ার পরে বলে উনি যেন স্বর্গবাসী হয়, এই কথাটা বৈষ্ণবদের না। স্বর্গবাস কামনা করবেন না, ওটা খুব ভালো জায়গা না। ওইখানে পুণ্যটা ফুরিয়ে গেলে ঘাট ধরে ধাক্কা দিয়ে দেবে দেবতারা, যা আমাদের জায়গা দখল করে ভোগ করলি, যা জগতে চলে যা। এই জন্য বলছেন যে আপনারা তাহলে আমাকে কি দিতে পারেন? ভক্তি দিতে পারেন না, মুক্তি দিতে পারেন না, এটা গোবিন্দ। আচ্ছা আমার হাতটা গণনা করে রেখাটা বলুন তো, আমার আয়ু আর কতদিন আছে, এটা আপনারা বলতে পারেন? দেবতারা বলছে, সর্বনাশ, আপনার তো আর 1 মুহূর্ত আয়ু বাকি আছে। তা ভালোই হলো, 1 মুহূর্ত পর আপনি মারা যাবেন, তো স্বর্গেই যখন এসে পড়েছেন, আর আপনার তো চিন্তা নেই, মানুষ স্বর্গ চায়। বলেন, আমারে যদি কোনো উপকার করার থাকে আপনাদের, একটা দ্রুত যান দিন, যানবাহন দিন, যাতে 1 মুহূর্তের মধ্যে আমি ভারত ভূখণ্ডে এই পবিত্র মাটিতে নেমে হা গোবিন্দ বলে মরতে পারি, হা গোবিন্দ বলে মরতে পারি। আর কারণ একবার উলোদনি দাও তো। বলছেন আপনি স্বর্গে মরে আসতে চাই, আর আপনি স্বর্গেই আছেন, 1 মুহূর্ত পর আপনার মরণ, আপনি ওই মাটিতে যেতে যাচ্ছেন কেন? বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যদি
কেউ যদি একবার দুবাহু প্রসারিত করে সম্পূর্ণ আত্মসমর্পণ করে বলে হে গোবিন্দ আমি তোমার, সেই মুহূর্তেই গোবিন্দ তাকে চরণে নিয়ে নেন। এই হলো ভগবান ভজনের ভক্তি। আপনি তো 7 দিন পেয়েছেন, খটাঙ্গরাজ এক মুহূর্তে ভগবানকে ডেকে সে গোবিন্দের চরণ পেয়ে গেল। কত বড় তাহলে হরিকথার মহিমা। আচ্ছা, পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা। উত্তরার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি? উত্তরা কৃষ্ণের থেকে বড়, মানে সম্পর্কে বড় কি ছোট হলেও ওই পরিবারের, শ্রীকৃষ্ণের পরিবারের কারণে উত্তরা বহুবার কৃষ্ণের চরণ দোকানা দিকে লোভ সামলাতে পারত না। কমল চরণ থেকে প্রণামের ইচ্ছা জেগেছিল, কিন্তু সম্পর্কের বাধা হিসাবে কোনোদিন উত্তরা কৃষ্ণকে সরাসরি প্রণাম করতে পারেনি। উত্তরার গোবিন্দের রাতুল কমল অভয় চরণার বিন্দ দেখে প্রণামের মনে ইচ্ছা বা সাধ জেগেছিল, কিন্তু সম্পর্ক দূরত্বের কারণে, দূরে বাস করার কারণে কৃষ্ণকে প্রণাম করা হয়নি। যখন পরীক্ষিত মহারাজ সপ্তদিবস ভাগবত শ্রবণ করে গোবিন্দের চরণ পেলেন, ভক্তি পেলেন, তখন মা উত্তরা হাত জোড় করে বলছেন, ছেলের উপার্জনের অর্থ তো বাবা মা ভাগ পায়। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলের উপার্জনের আয়টা তো তাদের সেবায় লাগে। আমি তো 7 দিন ধরে কৃষ্ণ কথা শ্রবণ করে পাইনি। আমি গর্বেই তোকে গোবিন্দের কাছে সঁপে দিয়েছিলাম, গোবিন্দ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে আমার এই পুত্রকে রক্ষা করো। ওই পুত্রকে কোনোদিন আমি সংসারে বাঁধবো না, আমি আমার বলে দাবি করব না, আমি তোমার চরণে সঁপে দেবো গোবিন্দ। আমি তোকে গর্বেই দিয়ে দিয়েছিলাম, আমার পুত্র হয়ে তুই গোবিন্দের ভক্তি লাভ করলি। তোর সন্তান আয় করলে বৃদ্ধ বয়সে পিতামাতা সেই আয়ের উৎস থেকে কিছু পায়, দে আজ তোর ওই ভাগবত কথামৃত আমি মা আমাকে দান করে কৃষ্ণ ভক্তি দে। উত্তরা বলছেন, তুই যা শ্রবণ করলি সাধু মুখে, পরীক্ষিতকে বলছেন দে। আমি তো গোবিন্দ চরণে প্রণাম করতে পারিনি, তোর মুখে গোবিন্দ গুণগাথা শুনে আমি গোবিন্দকে প্রণাম করব। এই পরীক্ষিত মহারাজের ব্রহ্মরন্ধ্র পেটে গোবিন্দ নিত্যলোকে যাওয়ার আগে যেটুকু সময় পেয়েছিলেন, সেইটুকু সময় মাকেই ভাগবত কথা বলেছিলেন, যে ভাগবত কথাকে বৃহৎ ভাগবতামৃত সনাতন গোস্বামী জগতে বিরল গ্রন্থ রূপে প্রচার করেছিলেন। বৃহৎ ভাগবতামৃত। এজন্য যদি হরি কথাতে আপনাদের রুচি হয়, ভগবানের কথায় যদি আপনাদের ক্ষুধা বা রুচি জাগে, বললেন এটাই হলো একমাত্র ভক্তি প্রাপ্তের উপায়। সেটি মহারাজ পরীক্ষিত প্রমাণ করে গেছেন, খটাঙ্গ প্রমাণ করে গেছেন। এই জন্য যেখানে সাধু মুখে, শুদ্ধ ভক্ত মুখে নির্মল সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত কথা হবে, দয়া করে আপনারা সেই ভাগবত একটু শ্রবণ করবেন। এই ভাগবত শ্রবণের মহিমা বলতে গিয়ে বারবার বলেছেন, শ্রুত, পঠিত, অনুমোদিত বা আদৃত, বিশ্ব দ্রোহী। বলছেন কেউ যদি বিশ্ব বিদ্রোহ দ্রোহী হয়, অতি পাপাচারীও হয়, তাহলে ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত পঠনের দ্বারা, ভাগবতকে অনুমোদনের দ্বারা, ভাগবতকে আদরের দ্বারাও সে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পেয়ে ধন্য হতে পারে। আমি কয়েকটা বিশেষণ দিলাম আপনাদের। শ্রুত, পঠিত, অনুমোদিত বা আদৃত। বিশ্বদ্রোহী পাপী হলেও ভাগবতে যদি তার কোন রকমে আদর আছে, হরিকথা ভাগবতে, তাহলে সে মুক্তি পেয়ে যাবে। এই দেখুন কি বলা হলো, শ্রুত। শ্রুত মানে শ্রবণ করা। কেউ যদি সাধু মুখে ভাগবত কথা শ্রবণ করে, সে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাবে। পঠিত, কেউ যদি পাঠ করে, ভাগবত পাঠ যদি করেন, তিনিও প্রেম ভক্তি লাভে ধন্যাতি ধন্য হয়ে যাবেন। এ দুজনের কথা বাদ দিন। বলছেন অনুমোদিত। আচ্ছা, ভাগবতকে অনুমোদন দিলেও কৃষ্ণ ভক্তি তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সে বিশ্বদ্রোহী হলেও। অনুমোদনটা কি? হৃদয়দা পাঠ শুনে চলে যাচ্ছেন, সাইকেলেই যাচ্ছেন ভদ্রলোক, তো একজন আবার বাজার থেকে আসছে, সে বলছেন কোথায় গিয়েছিলেন দাদা?
বা বাবু কোথায় গিয়েছিলেন বলেন, মন্দিরে ভাগবত পাঠ হচ্ছিল, অমুক পাঠক এসেছেন, পাঠ শুনতে গিয়েছিলাম। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। ভাগবতের ন্যায় এমন অমীয় কৃপালু জগতে আর কিছু নেই। ওই হলো অনুমোদন। আপনি শুনতে পাননি, আসার ভাগ্য পাননি, কিন্তু ভাগবতকে আপনি অনুমোদন দিলেন। হ্যাঁ, ভাগবত শ্রবণের ন্যায় জগতে আর কোন ভক্তি লাভের সহজ পন্থা বা পথ, এই অনুমোদনও যারা দেয়, গোবিন্দ বলছেন আমি সঙ্গে সঙ্গে তাদেরকে আমার চরণে ভক্তি দিয়ে দিই। কি অপূর্ব মহিমা ভাগবত শ্রবণের। আচ্ছা, এটা নাই গেল, অনুমোদন আদৃত, মানে ভাগবতকে যে আদর করবে তাকেও আমি প্রেম ভক্তি দিয়ে দেব। বাবার শব্দগুলো কি দিয়েছেন, আদৃত মানে আদরও যদি করেন। আদরটা কেমন, সেই পুরানো কথা আবার বলতে হয়। বারবার তো এক কথা বলে এখন তো সব নেটে ছড়িয়ে পড়ে, বলেন এ বক্তা কি আর কিছু শেখেনি? তবে এই কথা পুরানো হবে না, শুনলেও আপনাদের অরুচিকর হবে না। এক ভদ্রলোক বাজার করতে গিয়ে দেখলেন অটোর পেছনে ভাগবতের বিজ্ঞপ্তি মারা, অমুক গ্রামে অমুক জেলাতে পল্লী গ্রামে আজ থেকে 7 দিন ব্যাপী 3 দিন ব্যাপী ভাগবত পাঠ। বাজারের থলেটা ওর নেশাতে ফেলে দিয়েছে রাস্তায়। তুই বলছেন আজকে আমি ভাগবত শ্রবণ করেই তবে কালকে বাড়ি ফিরবো, যেতেই হবে। অটো থেকে নেমে আর উনি গাড়ি ধরে ধরে যেতে যেতে ওই বহু গ্রাম, তো বহু পথ প্রান্তর পাড়ি দিয়ে, স্টেশন পাড়ি দিয়ে 2:30 বেজে গেছে, 3টেই ভাগবত পাঠ। 15 মিনিটও কেটে গেল। ও 3 রাস্তার মোড়ে এসে দিক বিদিক শূন্য হয়ে কার কাছে জিজ্ঞাসা করবে, জনমানব শূন্য, কেউ নেই গ্রামের রাস্তায়। হঠাৎ দেখছে সামনে একটা অট্টালিকা। অট্টালিকা দেখে উনি হতদন্ত হয়ে অট্টালিকার ভিতরে ঢুকে গিয়ে, আসলে ওই অট্টালিকাটা একটা বার বনিতা, পতিতা। পতিতার ওখানে মদ, নাচানাচি, গাওয়াগাবি, খরিদ্দার আছে। ও জিজ্ঞাসা করবে না, পতিতাকে গিয়ে বলছেন, মা দয়া করে 3 রাস্তার মোড়, ভাগবত ওই গ্রামে, ওই গ্রামটা কোন পথ দিয়ে গেলে আমি ভাগবতে পৌঁছাতে পারবো, দয়া করে বলে দাও। পতিতা রেগে মেগে তাড়া দিয়েছেন, বেটার জায়গা পাওনি জিজ্ঞাসা করবা, এর মধ্যেই ঢুকে পড়েছে, যাও এই ডানের পথ দিয়ে চলে যাও, ডান দিক দিয়ে চলে। তিরস্কার করে, তাকে অবহেলা করে, তিরস্কার করে পথটা দেখিয়ে দিল, ডান দিক দিয়ে যাও, সামনেই ভাগবত। পথটা কিন্তু ঠিক দেখিয়ে দিল। তো গালি দিলে কি হবে, তিরস্কার করলে কি হবে? পথটা ঠিক দেখিয়ে দিয়েছে। উনি পরমানন্দ গিয়ে বসলেন আর ভাগবতের ধ্বনি শুরু হয়ে গেল, মঙ্গলাচরণ। উনি 3 দিন ভাগবত শুনে যাওয়ার সময় মনে করছেন ওই মাটাকে একটা প্রণাম করে যায়। উনি পথটা চিনিয়ে না দিলে আমি শুরু থেকে শুরু করতে পারতাম না। এখন উনি প্রণাম করতে গিয়ে শুনেন উনি গতকাল মারা গেছেন, স্ট্রোক হয়ে। ওই পতিতা মারা গেছে, ওখানে দাঁড়িয়ে ভগবানের কাছে উনি প্রার্থনা করতে শুরু করলেন। এখন এই জীবাত্মাটা যখন যমলোকে গেল, দ্বাদশ মহাজনের অন্যতম শ্রী যম মহারাজ চিত্রগুপ্তকে বলছেন, খাতাটা দেখো, জীবনে কোনো পুণ্য কতটুকু, পাপ কতটুকু। খাতা উল্টে উল্টে চিত্রগুপ্ত বলছে, প্রভু জীবনে এর কোনো পুণ্যই নাই, এর কোনো সৎকার্যই জীবনে নেই, ছিল পতিতা, বারবনিতা, দেহ প্রসারিণী। বলে তাহলে আর কি হবে, নরকে তো আমি সবাইকে দিতে চাই না, সবাইকে নরকে দহন ও জ্বালা যন্ত্রণা আমি দিতে চাই না, তো কোনো পুণ্য কর্ম নাই। বলেন প্রভু এই একটা জায়গায় একটু লাল কালির দাগ দেখছি, তো এটা তো আমার মাথা ঘুরছে, আমি বুঝতে পারছি না। বলে লাল কালিটা কোথায় দেওয়া আছে, কি লেখা আছে? আপনারা আর ভাববেন না আমি ঠাকুরমার ঝুলি খুলে বসলাম, এটা গল্প নয়। আমি বারবার বলি, আমেরিকার একটা কোম্পানি খুব উন্নত প্রযুক্তির একটা কম্পিউটার আবিষ্কার করেছেন। আমি শুনেছি, আমি তো এইসব বিষয় ভালো বুঝি না, শুনেছি লক্ষ লক্ষ মানুষের জীবনের ডাটা, মানে আপনার জীবনের আপনি এই যাবৎ পর্যন্ত কি করেছেন, আপনার কতটুকু সম্পদ, কে পিতামাতা, একটা নাম্বার টিপলে আপনার জীবন বৃত্তান্ত ওখানে উঠে যাবে। একটা কম্পিউটার যন্ত্র যদি কোটি কোটি মানুষের জীবনের ডাটা তুলে রাখতে পারে এক কম্পিউটারের মধ্যে, চিত্রগুপ্তর খাতাটা তাহলে মিথ্যা না। আমরা জীবনে যা করছি সব লেখা পড়ছে, সব সাক্ষী রূপে লেখা পড়ছে। এই কথাটা কেউ আবার ঠাকুরমার ঝুলি মনে করবেন না, গল্পের ঝুলি, এটা আছে কিন্তু চিত্রগুপ্ত। বলেন উনি তিরস্কার করে গালাগালি দিয়ে একজনকে একটু পথ দেখিয়ে দিয়েছিলেন ভাগবত পাঠ শ্রবণের, এইটুকু জায়গায় দেখছি লাল কালি দেওয়া।
এখন কেউ কাউকে যদি ভাগবতের পথ চিনিয়ে দেয়, ভাগবত শ্রবণের জন্য পথ একটু নির্দেশ করে দেয়, তাতে তার কি পুণ্য হয় এটা আমার মাথায় আসছে না। চিত্রগুপ্ত বলছে এ সংবিধান আমার পড়া নেই। যম মহারাজ বলছেন আমারও তো পড়া নেই। কেউ কাউকে ভাগবত পাঠের আসরের পথ দেখিয়ে দিলে তার কি প্রাপ্তি? আচ্ছা, এক কাজ করি, যিনি জগৎ সৃষ্টি করেছেন সেই ব্রহ্মার কাছে যায় না? ব্রহ্মাই তো স্রষ্টা। ব্রহ্মার কাছে যখন চিত্রগুপ্ত খাতা নিয়ে যম মহারাজকে নিয়ে যাবে, বলছে প্রভু এর আত্মাটা কি করবো, এই পাপিয়সীর আত্মা? বলেন এক কাজ করি, ওকেও সাথে নেই। কারণ ব্রহ্মা যদি ওর মুখে শুনতে চায় ও কি বলে পথটা নির্দেশ করেছিল, তখন আবার ওকে আনতে আসবো কি? ওকে একেবারে রথে করেই নিয়ে যায়। সেই বারবণিতার জীবাত্মাটাকে নিয়ে আর যম মহারাজ এবং চিত্রগুপ্ত ব্রহ্মালোকে গিয়ে ব্রহ্মা বলছেন কি আমারও তো চার মাথা ঘুরছে, আমি সৃষ্টিকার্যে ব্যস্ত থাকি, এই ভাগবত বলেছে যে আদর করলে কেউ পথ চিনিয়ে দিলে কি হয়, আমার মাথাও ঘুরছে, আমি বুঝতে পারছি না। তখন ব্রহ্মা বলছেন ভগবান শঙ্কর রাত দিন ভজন করেন, উনি আমার থেকে আরো স্থির প্রজ্ঞ। আপনারা সবাই শিবলোকে জানার, দাঁড়ান আমিও একটু যাই, আমি জেনে আসি যে ভাগবতকে কেউ পথ চিনিয়ে দিলে তার বা কি হয়। ব্রহ্মার সাথে সাথে, যমদূতের সাথে সাথে, চিত্রগুপ্তের সাথে সাথে আত্মাটা ব্রহ্মার বিমানে করে শিবলোকে চলে গেল। শিব ঠাকুর বলছেন আমার জানা আছে, কিন্তু সম্পূর্ণরূপে আমি বলতে পারছি না। আচ্ছা, এত মাথা ঘামিয়ে লাভ কি? যিনি কথাটা বলেছেন সেই স্বয়ং ভগবানের কাছে গেলেই মিটে যায়। ভাগবত তো স্বয়ং ভগবানের প্রকাশ, তো যিনি এই কথাটি লিখেছেন সেই ভগবানের কাছে গেলেই তো মিটে যায়। তার সংবিধান তিনি রচনা করেছেন, আমাদের মাথা ঘামিয়ে লাভ কি? সঙ্গে সঙ্গে ভগবান শঙ্কর, ভগবান ব্রহ্মা আর দ্বাদশ মহাজনের অন্যতম শ্রী যমরাজ আর এই পাপিয়সীর আত্মা নিয়ে চিত্রগুপ্ত সরাসরি ভগবানের বৈকুণ্ঠ বিমানে গেলেন। বৈকুণ্ঠ থেকে যখন শিব ব্রহ্মা নামছেন, তখন স্বয়ং ভগবান বৈকুণ্ঠাধিপতি শ্বেতাধিপতি নারায়ণ তিনি অভিনন্দন করছেন, এসো ব্রহ্মা, এসো ভগবান শঙ্কর। আর তোমরা যে এসেছো কারণ কি? বলে প্রভু আগে উত্তর দিন, আমাদের তো মাথা ঘুরছে। আপনি স্বয়ং ভগবান, আপনি কেন বলেছেন শ্রুত, পঠিত, অনুমোদিত বা আদৃত বিশ্বদ্রোহী হলেও সে কৃপা পাবে, প্রেম ভক্তি পাবে? এখন তো আমাদের মাথা ঘুরছে, আমরা নির্ণয় করতে পারছি না। বৈকুণ্ঠ দেবতী ভগবান তখন বলছেন বিচার সালিশ করেই তো তোমরা আমার কাছে চলে এসেছো, বিচার তো শেষ। ভাগবতের কেউ পথ দেখিয়ে দিলে তার কি বিচার প্রাপ্তি, তা তো তোমরা সাথে নিয়ে এসেছো। ব্রহ্মার সাথে, শিবের সাথে ব্রহ্মালোক শিবলোক ঘুরে যে বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পারে, এরপরে আর বিচার কি থাকে? এরপরে আর বিচার কি থাকে? তোমরা তো বিচার করেই আমার কাছে আসছো। তখন বলছে প্রভু ভাগবতের এরকম গরিমা, এমন মহিমা, কেউ পথ দেখিয়ে দিলেও সে তোমার চরণ পেয়ে যাবে, বৈকুণ্ঠ পেয়ে যাবে। বলে ভাগবতের এরকম মহিমা কলিতে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হন, তখন উদ্ধব প্রশ্ন করেছিল তোমাকে কোথায় পাবো? বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কলিহত জীবের জন্য একটি সংবাদ হলো, আমি ওই যে সমুদ্রে যেমন সূর্যটা অস্তগামী সূর্যটা দেখা যায়, সমুদ্রের মধ্যে যেন অস্তমিত হয়ে গেল, গোবিন্দ বললেন আমি স্বয়ং ভগবান অপ্রকট হয়ে ভাগবত সূর্যে প্রকাশ করলাম, ভাগবতের মধ্যে প্রকাশ হলাম আমি, এবং ভাগবত অভিন্ন। তাই হরিকথা যারা শ্রবণ কীর্তন করে, হরিকথা যারা পাঠ, শ্রবণ, আদর, আদৃত বা অনুমোদন করে, তারা ভগবত চরণে সত্য ভক্তির অধিকারী হয়ে যায়। তখন বলছেন ওকে আমরা স্বর্গে দিয়ে দিই। বৈকুণ্ঠ শ্বেতাধিপতি নারায়ণ বলছেন যে একবার বৈকুণ্ঠে আসে তার তো আর কোথাও যেতে হয় না, তার তো আর কোনো কুণ্ঠা জন্ম মৃত্যু নাই। তাই তোমরা আমার চরণে ওকে রেখে দাও। এই হলো ভাগবত শ্রবণের মহামহিমা। এই জন্য একটা নিবেদন করব, যতদিন ভাগবত কথাতে কারো রুচি না হবে, ততদিন আমাদের ভক্তির দুয়ারে আমরা প্রবেশ করতে, এটাই আদ্য, এটাই শ্রেষ্ঠ। আর কত প্রমাণে বলা যায়। আর বলা হয়েছে যে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আর ভক্ত সেবা
এগুলির মাধ্যমে ভক্তি পাওয়ার উপায়, নিখিল ভক্তি প্রাপ্তির উপায় হলো সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা। এছাড়া ভক্তি লাভের অন্য কোনো উপায় নাই। কি বলছেন দেখুন এখানে, আহা অপূর্ব কথা এখানে বলেছেন, বারবার বলছেন, প্রাহমানা যমুনা ভ্রাত সাদরং। যমুনার ভ্রাতা এই যম মহাজন কি বলছেন, হি পুনঃ পুনঃ ভগবাদ ভক্তি বৈষ্ণব আর্য বিষ্ণুস্তর যত নরা। এরপরে আরো বলেছেন, বৈষ্ণবা যদ গৃহিণে ভক্তন্তে তেষং বৈষ্ণব সঙ্গতি তে হবিবা পরিচর্যাং সুস্তত সঙ্গহত কিলমশা। কি অপূর্ব কথা বলেছেন। এই ভক্তি প্রাপ্তির উপায়টা আপনাদের মাঝে এবার বলি। স্বয়ং যমরাজ বলছেন তার যমদূতদের আদর করে, তিনি বলছেন, হে মানুষ, যারা গোবিন্দ ভজন করে, ব্রজ ভজন করে, নিতাই গৌরের নাম প্রেম ধর্ম যারা ভজন করে, বলছেন সেই সকল বৈষ্ণবকে হে দূতগণ তোমরা সর্বদা ত্যাগ করবে। কারোর ভয় না করেন, যমের ভয় কিন্তু আপনাকে করতে হবে, মৃত্যুর পরের ভয়টা কিন্তু আপনাকে করতে হবে। কি বলেছেন শুনুন, বারবার বলছেন যে মানুষ গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায় ভগবান বিষ্ণু বা কৃষ্ণের শরণ গ্রহণ করে, তার গুণগাথা শ্রবণ করে, হে যমদূতগণ তোমাদের এই নিষেধ থাকলো, তাদেরকে ত্যাগ করবে, সেই ভক্তদের কাছে তোমরা কোনোদিন যাবে না। আমার মন গড়া কথা নয় মা, এটা ভাগবতের সৌরীন্দ্র সিদ্ধান্ত, রাজ সিদ্ধান্ত। যারা হরিকথা শ্রবণ করবে, যারা ভগবানের উপাসনা করবে শ্রবণাঙ্গ দ্বারা, কীর্তনাঙ্গ দ্বারা, ভগবানের জপ ধ্যান কীর্তন স্মরণের দ্বারা, যম মহারাজ বলে দিলেন যমদের খবরদার, কোনোদিন তাদের কাছে তোমরা যেও না। হরিকথা যারা শ্রবণ করে, সাধু সঙ্গে যারা শ্রবণ করে, তাদের কাছে যমের আসার সাধ্য নেই। এই দেখুন, বৃন্দাবনের এক ছিল গুরু মহারাজ, তার শিষ্যকে দেখে বুঝতে পেরেছেন একটু বাদেই ওর মৃত্যু যোগ। এটা জানার পরে গুরু মহারাজ বলছেন, তোর কাছে জপের মালা আছে, এই জপের মালা নিয়ে ওই বৃক্ষটার তলে বসে জপ করবি, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ মালা থামাবি না, হরিনাম থামাবি না। উনি গিয়ে জপ করতে শুরু করেছেন। এই জপ করতে করতে হঠাৎ দেখে ঘূর্ণাবর্ত ঝড়ের মতো একটা ঝড় ওর সামনে, ঘূর্ণিঝড় হঠাৎ এসে যায়, দোলাবালি কাগজগুলো উড়ায় ঘূর্ণাবর্তের মধ্যে। তো এরকম যখন উঠছে, দেখছে ওর মধ্যে একটা বিকট কালো মূর্তি। ও প্রশ্ন করছে, নাম করতে করতেই প্রশ্ন করছে, কে হে তুমি? এভাবে সামনে ঘুরছো আমাকে ভয় দেওয়ার জন্য? বলো, ভয় না, আমি সাক্ষাৎ ভয়, তোমার মৃত্যু যোগ এখন তোমাকে নিতে এসছি। বলো, তা আমাকে নিতে এসছো, অপেক্ষা করতে, আমি তো বাধা দিচ্ছি না, অস্ত্র ধরছি না, তোমরা তো অস্ত্রও মানবে না, বাধাও মানবে না, আমাকে গ্রহণ করো। বলে, যতক্ষণ তোমার বদনে হরিনাম আছে ততক্ষণ যাওয়ার সাধ্য তোমার কাছে নাই। আমরা অপেক্ষা করছি কখন তুমি নাম বন্ধ করবে, সেই মুহূর্তেই কবলিত করব তোমার আত্মাকে। বলছেন, প্রভু তাহলে আজ আপনি ঠকে যাবেন। এই যমদূতগণ, আমার গুরু মহারাজ নির্দেশ দিয়েছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন আমি হরিনাম বন্ধ না করি। যম ফিরে গিয়েছিল, যম ফিরে গিয়েছিল। গুরু মহারাজ বললেন, আজ নূতন জীবন পেলি হরিনামে, হরিকথা হরিনামের এহেন শক্তি, যম আপনার কাছে ছবে না। এটা আমার সিদ্ধান্ত নয়, ভাগবতের সিদ্ধান্ত। আপনি যতক্ষণ হরি কথাতে চিন্তন করবেন, হরিনাম চিন্তন করবেন, যমকে নিষেধ করে দেওয়া আছে ওই বৈষ্ণবের ধারেও তুমি যেতে পারবেন। এটা আমার আদেশ, রাজার আদেশ, তার কর্মচারী মানতে বাধ্য। আমাদের বংশীদাস, এই বংশীদাস নাম সিদ্ধ মহাপুরুষ, নাম সিদ্ধ মহাপুরুষ বংশীদাস না, তার সেবকের নাম বংশী। ইনি সম্পদ, নামটা আমার মনে আসছে না, সিদ্ধ একজন নামনিষ্ঠ মহাপুরুষ। ওই নবদ্বীপে বন্যা হওয়ায় খাটের উপরে বাবাকে রেখে ওই দূর থেকে জল আনে আর একটু ফুটিয়ে বাবাকে 15 দিন সেবা করে ম্যালেরিয়া দেখা দিল।
তো বংশীর যখন ম্যালেরিয়া দেখা দিল, হাঁপ উঠেছে, চোখ টোক বড় বড়, মারা যাবেন। গুরুদেব বলছেন কিরে, তুই যদি চলে যাস তো আমাকে কে দেখবে? ওর তো শ্বাস উঠেছে। তখন গুরুদেব করছে। গুরুদেব নামের মালাটা নিয়ে ওর মাথায় নাম করছে আর বলছেন, জমের বাপেরও সাধ্য নাই তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আসুক জমের যদি সাধ্য থাকে। ওনার মৃত্যু যোগ বাবা ফিরিয়ে দিয়ে তার চরণে রেখেছিলেন। এগুলো কোনো গল্প নয়, এগুলো কোনো প্রবন্ধ ইতিহাস, এটা সত্য ভাগবত ইতিহাস। এই জন্য নিবেদন করছি, জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে, জীবনের অনেক কাজ সম্পন্ন হয়েছে, সংসার, স্ত্রী, পুত্র, ভোগ বিলাস। এবার একটু ভক্তি প্রাপ্তির জন্য আমাদের উচিত হবে একটু ভগবানের কথা শ্রবণ করা, একটু হরিনামকে গ্রহণ করা। এছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আর ভক্তি লাভের একমাত্র উপায় হলো হরিকথা শ্রবণ, হরিনাম গ্রহণ। এটা ছাড়া জীবনের কোনো বিকল্প অন্য পথই খোলা নেই আমাদের সামনে। আর কি বলেছেন? ভক্তি দানে এমন সমর্থ ধরে যে ভগবানের নাম, ভগবানের কথার সাথে সাথে আর একটা জিনিস আপনাকে খুব সঙ্গে সঙ্গে ভক্তি দিয়ে দিতে পারে। যারা মায়েরা আছেন বিশেষ করে শ্রবণ করুন, সঙ্গে সঙ্গে আপনি ভক্তি লাভ করতে পারেন। কি করলে? বৈষ্ণব যদ গৃহে ভক্তন্তে তেষং বৈষ্ণব সঙ্গতি। বাবা বলছেন, যে গৃহে বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণব ভোজন হয়, বিশুদ্ধ নিষ্কিঞ্চন ভজনানন্দী নির্মল চরিত্র কোন সাধু বৈষ্ণবের সেবা যে গৃহে হয়। বাবা কথাটা বলতে গিয়ে বারবার হৃদয়ের স্ফূর্তি জাগে, তরঙ্গ ওঠে, তরঙ্গায়িত ঢেউয়ের মতো তরঙ্গ ওঠে। যে গৃহে বৈষ্ণব ভজন করে আর যে সকল ব্যক্তি বৈষ্ণবের সঙ্গ নেয়, যারা কুসঙ্গে অসৎসঙ্গে না গিয়ে সাধু বৈষ্ণবের সঙ্গে যাদের সম্পর্ক, বললেন সম্পর্ক আছে, যম মহারাজ বলছেন তাদেরকে সর্বদা তোমরা ত্যাগ করবে, তাদের কাছে কোনোদিন যাবে না। যারা বৈষ্ণব, যে গৃহে বৈষ্ণব সেবা হয়, যে গৃহে বৈষ্ণবের সঙ্গ হয়, যারা বৈষ্ণবের সঙ্গ করে, সাক্ষাৎ যম মহারাজ বলছেন যমদূতকে তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমরা চিরদিনের জন্য ত্যাগ করবে। কারণ সাধু বা বৈষ্ণব সঙ্গ প্রভাবে সকল পাতক বিদরিত হয়। বৃহদারণ্যক যমমালী উপাখ্যানে কি বলছেন শুনুন। সেখানে বলছেন, হরিভক্তি পরান্নান্ত সঙ্গিনাং সঙ্গমাশ্রিত মোক্ষতে সর্ব পাপেভ্য মহাপাতক কার্বণ অপি। শুনুন কি অমৃত অক্ষর, কি ভগবতের চিন্ময় অক্ষর। এখানে বলছেন, যেজন হরিভক্ত পরায়ণ ভক্তগণের সঙ্গে লাভে কৃতার্থ হয়েছেন। এই একটা কথা এখনো আমরা মানুষকে বোঝাতে পারছি না, রাত দিন গলা ফাটিয়ে চেঁচিয়েও বোঝাতে পারছি না। জীবনে যদি ভক্তি লাভ করতে চান, জীবনের সার্থকতা চান, তাহলে প্রথমেই সৎসঙ্গ গ্রহণ করে অসৎসঙ্গকে ত্যাগ করুন। এর থেকে ভক্তি লাভ করবার আর কোনো নির্দেশ শাস্ত্রে এত বড় নির্দেশ দেয়নি। আপনার জীবনে যতদিন অসৎসঙ্গ থাকবে, ততদিন আপনার জীবনে সুদূর পরাহত প্রেম ভক্তি লাভ, আপনার কোনো মঙ্গলই আপনার জীবনে নাই। এই জন্য দয়া করে কারো যদি বৈষ্ণবের সাথে সঙ্গও হয়, এই লক্ষ্য করুন। আমাদের অনুপ দাসজি এখানে আছেন, অদ্বৈত দাসজি বলেছিলেন, উনি বলছেন এক কাঠুরিয়া, সে বড় কূটবুদ্ধি সম্পন্ন, বিষয় বুদ্ধি, পরনিন্দু। তো জঙ্গলে এক সাধু বসে ভগবানকে ভজন করেন, আরো যায় আরো জটা নিয়ে গালি দেয়, ভণ্ড বলে গালি দেয়। সাধু শোনে আর বলে কি? সাধু কিছু বলে না, মুখ বুজে হাসে আর শোনে। ওই প্রতিদিন একবারও নিন্দা করতে, জঙ্গলে তো আর কেউ নেই। এখন এই করতে করতে কাঠুরিয়ার সর্পদংশনে মৃত্যু হয়ে গেল। তো যখন মৃত্যু হলো, ওই খবরটা তার কাছে একজন এসে বলে, বাবা জ্বালা জুড়িয়েছে, প্রতিদিন যে আপনার নিন্দা করে, প্রতিদিন যে আপনাকে গালি দেয়, ও আজকে মারা গেছে। বাবা তখন বলছেন, বললি কি? আরে ও তো আমার সঙ্গ দিতে, এই জঙ্গলে তো আমার কোনো সাথী নেই। ওকে যখন দেখতাম, ও যখন কথা বলতো জঙ্গলের মধ্যে, আমি একা, আমার বড় ভালো লাগতো।
তো মারা গেল। ও তো জানে, উনি ধ্যানযোগে জানতে পারলেন যম তার আত্মাটা নিয়ে যাচ্ছে। ওনার ভেতরে যে তপশক্তি ছিল, সাধন শক্তি ছিল, উনি দেহ থেকে আত্মাটা বিযুক্ত করে যমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান। সাধুকে দেখে যমদূত প্রণাম করে বলছেন, প্রভু আপনি আমার সামনে তেজমূর্তিতে, তপস্যা শক্তিতে দাঁড়িয়েছেন, আপনাকে ভেদ করে যাওয়ার ক্ষমতা নেই, আপনি কি বলবেন দ্রুত বলুন, এই পাপীকে আমি নরকে নিয়ে যাব। বললেন, আমার যত পুণ্য আছে, আমার যত সাধন ভজন আছে, আমি সব ওকে দান করছি, তোমাকে ওকে নিয়ে যেতে আমি দেব না। ওকে আমার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার যত তপস্যা আমি ওকে দিলাম, ওকে মুক্ত করো। এই হলো সাধু। এরকম দিতে পারে তো? বলে আপনার সম্পদটা যেমন আপনি অন্যের নামে লিখে দিতে পারেন উইল করে, কোন সাধু যদি কৃপা করে তার জীবনের সেই ভক্তি প্রেম আপনাকেও দান করতে পারে, ক্ষমতা সাধুর আছে। এই জন্য সতের সাথে সঙ্গ করুন, বৈষ্ণবের সাথে সঙ্গ করুন। এই জগতে দুটো সঙ্গ যারা ত্যাগ করতে পারে না তাদের কৃষ্ণ লাভ হবে না। এই জগতে যারা দুটো রিপু দমন করতে পারেনি তাদের কৃষ্ণ প্রাপ্তি সুদূর পরাহত হবে না। জিহ্বাবতী লোভময় ইতি উতিধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। মহাপ্রভু বলছেন দুইজন কৃষ্ণ পাবে না জগতে। কারা? দুইজন ব্যক্তি জগতে কৃষ্ণ পাবে না। এক হলো যাদের জিহ্বার লালসা এখনো, আরে দামোদর মাস চলে গেল, এই একটা মাস আমাদের আত্মশোধনের মাস, কৃষ্ণ ভজনের মাস, দামোদরের কৃপালাভের মাস, অথচ আমি এই এক মাস নিরামিষ খেতে পারবো না। এই একটা মাস আমি একটু ভগবানকে দিয়ে একটু নিরামিষ খেতে পারবো না। যাদের এ জাতীয় চিন্তা ভাবনা, আমি এক মাস পারবো না, আমার শরীর দুর্বল, তাদের আর ভজন কেন? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি সুদূর পরাত জগতে তাদের কোনো মঙ্গল সংবাদ নেই। আচ্ছা, এত জিহ্বার প্রতি বৈষ্ণবরা এত কথা বলে কেন? অন্য ধর্মে, অন্য দীক্ষায় তো খাওয়া খাওয়ির বিচার নেই, তারা বলে সব খাও, হরি হরি বলো। তা আমরা এত জিহ্বা নিয়ে টানাটানি করি কেন? একাদশীতে নির্জলা করো, এই তিথিতে এই খেও না, এই মাসে সব জিহ্বার উপরে আক্রমণ। আপনাদের একটা চুপি চুপি কথা বলি, কথাটা জোরে বলা কথা না। জিহ্বার লোভের সাথে আর কটা জিনিস যুক্ত, সেটা হলো আপনার রিপু এবং কাম যুক্ত। যারা জিহ্বাকে যত বেশি রসসিক্ত করবে তাদের কামরূপ রিপু দমন করা সম্ভবপর হবে না। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ যারা করতে পারেনি তাদের কোনো বীরত্বই নেই জগতে, তাদের কোনো মহিমাই নেই। দেখবেন পরস্ত্রীতে যাদের লোভ, ভালো খাদ্য দেখলে যাদের লোভ হয়, তাদের প্রথম লক্ষণ হলো জিহ্বায় একটা লালা আসে। এই জিহ্বাকে যারা নিয়ন্ত্রণ করতে পারেনি আদৌ সম্ভব না তাদের ভজন সাধনের। এই কথা স্বয়ং মহাপ্রভু বলেছেন, এরা কৃষ্ণ কোনোদিন পাবে না। কারণ জিহ্বার সাথে কামের, আর কামের সাথে জিহ্বার রসের একটা ওতপ্রোত সম্বন্ধ আছে। কথাটি গোপন কথা, মাইকে বলা কথা না, তবু একটু জানানোর চেষ্টা পাচ্ছি। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কি বলেছেন? কামবেগ আর জিহ্বাবেগ যারা দমন করেনি, মহাপ্রভু বললেন কৃষ্ণ প্রাপ্তি তাদের জন্য সম্ভবপর নয়। এই জন্য আপনাদের জীবনে উচিত হবে দুই রকম সঙ্গ ত্যাগ করা। বলছেন দুই প্রকারের অসৎ সঙ্গ ত্যাগ না করলে কোনোদিন ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে প্রবেশের অধিকার হবে না। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক, আর অসাধু কৃষ্ণ ভক্ত আর। কথা তো একটু বলতে হয়।